ও জুমার দিন বাইর হইছেন আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো এর জন্য এমন এক দিন এমন এক রাত জুমার দিন জুমার রাত আল্লাহর কাছে বড় সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয় বুখারী শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন হোক সুবহানাল্লাহ জুমার দিন জুমার রাত মরলে খাও সমালোচনা আর যাইতাম না জুমার রায় তুইল আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এগু জুমার রায় যে কোনো রায় আগে থাকে আজকের রায় তুইল বৃহস্পতিবার কোর রায় আগামীকাল বৃহস্পতিবার নানি ই রায় বুধবার কোর রায় নাই গো বৃহস্পতিবার কোর রায় ওলা জুমার রায় আগে থাকে ও জুমার রায় যদি কেউ মরে জুমার দিনও কেউ মরে খবরের আজাব আল্লাহ উঠাইলে মাফ দিলে বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে কিন্তু ফজিলতর ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে আল্লাহর রাসূল ফরমান জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর পারায় রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করক বাবা 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে আল্লাহর রাসূল ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা হোক সুবহানাল্লাহ 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা কিন্তু এতে সকালেও পড়ি লাগবা যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজ 4 রাকাত এই নামাজটা যদি পারেন পড়িবা আল্লাহর রাসূলের যদি এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ হইয়া থাকে আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো প্রতিদিন পারো না সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো বৎসর পারো না তোমার জিন্দেগির মধ্যে এই নামাজটা একবার তুমি দেন পড়ো অত ফজিলতপূর্ণ নামাজ আল্লাহর রাসূলে ফরমায় এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নামাজটা আমল করতা বলে কিলা এই নামাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নামাজটা পড়িতাম লাগি পড়কা সপ্তাহে একদিন জুমাবারে এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না নি ব্যাগ লইতা পয়সা লইতা আউরি গেলে ওই বোন সুন্দর লাগবে না কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগবো ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন এই দিন আপনার আমার সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম আল্লাহর দরবারও যাইতে গিয়ে বাবা তৈয়ারি নিতে লাগে আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ও ইমানদার হল যারা আমারে মানছো ইমান আনছ ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ যখন তোমাদের ডাক দেবইব মুনাদা করইব জুমার দিনের জন্য জুমার নামাজের জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই' তুমি তার আগ বাড়ো দৌড় দেও দেরি করিও না আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হই যাও ই জিকির দি মুরাদ নামাজ তুমি তাই জুমার দিনের যখন এলান করাইব ডাক দেওয়াইব তুমি তাই ওয়াজারুল বাই' বেচা কিনা তা সব মানে খাজ খাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো তুমি তাই জুমার নামাজের দিকে যাও ই আয়াত নাজিল হইল কোন সময় আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো একটা রেওয়াজ আসলো যখন
আজান হইতো জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো। তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল, সব কিছু বন্ধ করিয়া জুমার নমাজে তুমি তেন যাও। ও আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জুমার দিন হইল গিয়া 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা। কিছু কয়েকজনের কিছু ঘুম আইয়ার বুধবাইয়ার বেশ কষ্ট হইতাম না, আরে 10 মিনিট ও 2-4 মাস আঠাইলাই। জুমার দিন হইলে 60টা সুন্নত। কয়টা? 60টা। 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরফ গোসল করা। কিতাব লেখছেন আচ্ছি তরফ সুন্দর করে গোসল করতা। জেসা ফাঁকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না, বালা করে গোসল করা হইতো এদিন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ওলা গোসল করিও জুমার দিন জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝতে ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন। তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে থাকছে গিয়া জুমার দিন। সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড়, যে কাপড়টা তেমন সুন্দর নাই, যদি পারন কাপড়টা পরিষ্কার হয়, সুন্দর যদিও কম হয়, ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতে চাও তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নমাজও যাও। মসজিদ নমাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে 10.5-20 টাকা লইয়া মসজিদে যদি যেন নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরিক হয়ে গেলাম। জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না। ওই বলে যায় 10.5 টাকা করে নিতে। এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই কি খিলা আদত হয়েছি। তো আপনার তোর দোয়ায় আমরাও দেই, শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না, তো মেসা অকল পয়সা করে কম বুঝাইছি নি। তুড়া এগুন আদত হয়েছি তো বলে যাইতে সময় কেউ সাদ্দার ফকেট লই না খেয়াল করিয়া জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইতো। জি একগুড়ো আসন যেমন মনে করিলাক মনে আসবা না কিচ্ছু, বিড়ি খানেওয়ালা বিড়ির পকেট লইছিনির উপায় নাই, জুম্মা বাদেও 11 উঠানো হইতো। ওলা না? হ্যাঁ এগু তো ঠিক আছে না, ইবাও তো ঠিক থাকে। ওলা আমল লই যেত সারাই বলে 10 টাকা লইতাম শুক্রবারে। আমার ছাড় পড়তো না, বাটি আটিতে সময় আমি 10 টাকা আল্লাহকে আসতে দিতাম। ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই, মোবাইলও লই, সাদ্দার টেমাও লই, আর আরও খাওয়ার বস্তু লই, আর খেয়েও ফানোর মশাও নিতে পারেন, নমাজ পড়িও ফানোর খামে বাইতে পারি লয় না। কিন্তু 10 টাকা কেনে আতো আয় না। আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন, শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না। বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গরনাই ছাড়ি গেছে ইলা হয় না কোনো সময় হইতরা গড় তাকে তোরা খুশবু কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাখিয়া যাও, কত গুরুত্ব আইছে। এখন গড় খুশবু আনো বাইতা, গড় খুশবু আছে নকল চাই। গড়ের বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে নেহার তেল ওয়ালা বাজাজ তেল যা কিছু সেন্ট আছে না, ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না নকল চাই। হয় ও তার কথা কইছে। আর গড়ের বিবি হলে খুশবুদার কিতা পাইতা, ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না কোন যায়। তবুও ঘরের বিবির কাছ থেকে তালাশ করিয়া টুকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো, মসজিদের মধ্যে যাও, ভালো কাপড় পরিধান করিয়া যাও। বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা। সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বাইন যারা আছেন ওটা বাইনতে সনাতন ধর্মের বাইনতে বিভিন্ন মণ্ডপে গেছেন, এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা। ইয়ং জেনারেশন বাইনতে পাঞ্জাবি লাগাইয়া গেলা,
তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে, এটা সম্মানী একটা কাপড়। এই কাপড়টাকে বাইর করিয়া গেলা আমার নবী বিশ্ব নবী আজ তাকি ১,৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল, সবাই পরিধান করতে পারে। যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস। ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, সমাজসেবী মানুষ যারা আছেন, তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি। সবাই জানে পাঞ্জাবি যেটা, এটা হইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড়, যেটা সম্মানী কাপড়। এর জন্য হয়তো কেউ বাট্টি লাগান, কিন্তু এটা লম্বা করিয়া নিষ্পেষা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানি হইয়া থাকছে গিয়া সুন্নত। যার জন্য এই পাঞ্জাবিটা কমাস কম সারা বাইন দে, সারা চা বগলে লাগাই কমাস কম জুমার দিন মসজিদও যাইতাম। পাঞ্জাবি লোক সারায় জি না, সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে বা মেসাব খেয়ে কইতে না, আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব। পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন, দেখুন জানি কত বড় বড় লিডার হলে লাগাইতা লাগাইনি না না, সম্মানী কাপড়। এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে, সবে মানেন না, ব্যবহার করার কোনো বাধা নাই। এখন আপনি পুলিশর খাকি ড্রেসগু বানাইলেন জানি বদর ফুরিয়া বানাইয়া সড়কে দি বারণ জানি, লগে লগে অ্যারেস্ট, দেরি হইতো না, অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি জি না, আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি বলে না। আল্লাহর বন্দেগার অন্য কোনো স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে, এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না, আইনত আপনি দোষী। কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে। দুইটা সুন্নত হইলাম। ৩ নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত, রসুল্লাহ ফরমান মসজিদ হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা। ৪ নম্বরে ইমাম সাহর পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত। ই সুন্নত জানিয়া যদি সারাই জাগালিয়া মায়ের করবা আছে না, ইনো মুরব্বী হল ইমাম হল সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহর পিছনে, বলে সুন্নত মনে করি জাগালিয়ে কেউ মায়ের করতাম না। ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতা যাই হোক। শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান, প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবাম। বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায়, সদকা করলে সব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন, মুরগি দেন নিনা জান্দার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন, তুলনা দিছেন। এক আল্লাহর বন্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন, পরে কিন্তু বলি যান ফাউরুন নেন। কোনো সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নকল নামাজ পড়িম বাদে ফাউরিলেন, আল্লাহ শিরনি এখন করবো বাদে ফাউরিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন। এক ভদ্র লোকলা উঠিছিল ফিসন ঠিক আছে, বুঝাইছেন ফিসন ঠিক আছে নি আপনার এলাকাত? নাই মনে হয়, আপনারা এটা স্থল সমতল জায়গা, ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছাড়াইজন মানছি। ওটা গাছ ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটোবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ভাগার পরে। ফিসনটি গাছও উঠিছে, এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা কর, আমি বকরি চিহ্ন করব, বুঝাইছেন। ফিসনটি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর আল্লাহ কইছে, আল্লাহ যাক শিরনিও খান মানা তার এক লাইন দিছেন, মোটামুটি এক আশ্রি ফিসরি এক ডালত দৌড়ি লিছি।
ধরার পরে দেখছে সেবো আইছে, সেবো পরে কইলে আল্লাহ বকরি ফারতাম না, মুরগি দিমু নামিয়া আর তলে দি, বুঝাইছে নি? কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইল আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও ফারতাম না, জবর ওই বেগুর ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম নাই, বুঝাইছি? ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউতা বাজি, ডরাইয়া মানার বাদে উদ্ধার হইয়ালে শেষ। এর লাগি ইটা করা ঠিক না। যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে লাগে। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবর মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোনো বন্দা যদি আল্লাহ বাস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামীয়ে যদি কোনো জিনিস মান্যত করন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গর স্ত্রী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা গরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়া থাকেন, গরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায়। আর স্বামীয়ে যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি জাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো চিনাইয়া নিত গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় জাকাতর মালিক, কিন্তু জাকাত দিতরা না। হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ি গেছে, মারা গেছে, আল্লাহ জাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামীর থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ তান স্বামী জমিন তাকে চিনাইয়া নিব গিয়া। আর পুরুষের যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরে লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, 2 ঈদের দিন, জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়া, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বখিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবির শর্ত লাগাইছো, নগো বিবি তুমি যদি আমার সম্পদ থাকি কোনো দিন কোনো মানুষরে যদি দাও, তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাত মাতি শুননানি, তালাক দিলাইবা বুধবাইত্রারে। ঘরের বিবিয়ে শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলার বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, 3খানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছন। ভিক্ষুকে আবার রুটি লিয়া যার বকিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক তুমি রুটি কই পাইলাই? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলে? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই 3খানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, 3খানা আমি রুটি দিছি। স্বামীয়ে কইলে, খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই লিতাম। বুধবাইত্রাহে কি যার দড় মানুষ, 3 রুটি দেওয়া যারতো পারেন না, ঘরের বিবি জ্বালাই বেলাইতো। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই লিতাম। ঘরের বিবিয়ে শুনডা। যাই হোক, দেখেন যেই সময় স্বামী কথা কইছে, আগুন জ্বালিছে, রেডি করছে, আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা, আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে, তোমারে আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেইন লাগাইলা, হার লাগাইলাম।
আর খানোর দুলা লাগাইলা কথা সব কিচ্ছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর ইয়া রেডি। আমার স্বামী কইসন আগ্নিত ফলি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামীয়ে যখন আদেশ করছন ঘরের বিবি জাপ দিয়া অগ্নির মধ্যে পড়ছন, একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বোঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে অগ্নির মধ্যে ফেলাইছে। ডাকন ডাকি দিছে, ফরা মনে করো কাজেলা ফরা দি ডাকন ওলা ডাকি লাইছে। আমি ছোট একটা কিতাবও দেখলাম, কারণ নাম হইল রুকনুল ইসলাম, ইসলামের কিছু রুকুন কায়দা নিয়ম নীতি। ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন সবজি উবজি লইন লইতে সময় ফরাগু খেও একবারে সরাইলা ইলা আছে না খালি করিলা কইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায়। এগুতা কি তয় ফরাইগু আধা খান রাখতার বিসমিল্লা কইয়া কিতা করতা সবজি লইতা তরকারি লইতা, তখন সবজিতে একটা বরকত থাকে। খেয়াল করছেন নি মা? কিছু মা বই না একবারে উদলাইলার খালি লোয়াওয়ার খালি বলা না অগুন নসিহত করেন জানি আপনারা বাড়িতে গিয়া হন জানি ঘরের বিবি অগলারে বলে শুনিয়া আইসি ওলাও আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কণ্ঠে একবারে সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লা হইয়া লইতা। বুঝাইছেন নি মা? হইলা এক সবজির যদি একটা মাছি পড়ি যায় সবজি খাইতা নি যাই আছে জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না নি? হয় মাছি পড়তে সময় খেয়াল রাখবা, দেখবা কোনো সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ ফরসে দেখবা মাছি। আমরা তো আর খাই না, আমরা নখরতাই ওলা রানি, কিন্তু জাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া, হয় ডাইন সাইড আর নাই বাম সাইড। সোজা কোনোদিন মাছি পাইতাই নাই, হয় ডাইনে বেখা আনে বামে বেখা পাইবা বলে খেনে জাননি। মাছির ডাইন ডাকনাত হোক বাও ডাকনাত হোক এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায় বুঝাইছ নি, আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছন। এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগুলো ডুবাই লিও ফুরা বা ওর ডাকনা বুড়ি যাইব শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানুষ হবে আল্লাহ ক্ষমতাও নাই, এটা কিতা মাতন মাছি ডুবাইয়া আরেক খানিনি। হ্যাঁ মাছি ডুবাইয়া আরেক খানিনি না, জায়েজ আছে খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমরা এখন নখরত তাই আমরা খাই না, ফালাই দিই, কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন ডাক্কন দিয়া রাখি দিছেন। 3 দিন হয়ে গেল, 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগল রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ। এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না, জ্বালাই লাইছি মারি লাইছি, সোনাও তাগিয়া পাইনি। সোনার লুবে কিন্তু স্বামী ডাক্কন সরাইছে, সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিতা। সুবহানাল্লাহ। বুধ বাইতরা লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল গো বিবি বুঝলাম না তোমার আগুনে জ্বালাইল না, কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না গো বিবি, তা বুঝতাম পারলাম না। আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে ভুল করে লাইছি। ঘরের বিবিয়া কইলা গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইতা যার কাছে চাও। জীবনে বহুত বড় কাম করছো, বহুত বড় নিমক হারামি কাজ করছো। 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি। আর জানিয়া রাখিও যে যার মালিকরে খুশ করি লাইছে, যে মালিকরে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখিও সেই মালিকে কোনো দিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই, যে মালিক খুশ করে লাইছে, যে মালিকরে মালিক মানি লাইছে, মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দি জ্বালাইতা নাই। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি বলে না, ইব্রাহিমও জ্বলছেন না, কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, যার গতিকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাতে মন এক জাত আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারেন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে
যুদ্ধ চলিতে আছে বাবা। খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই না আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো, বিল্ডিং তাই ভাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই ভাড়া পাইতা চলতা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষ থাকি হোক একটা বম প্লিং করই যে বম প্লাস্টার করার কারণে এইটাই পড়ে গেল গেও বিল্ডিং, এমন বিল্ডিং ধ্বংস হইল, কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা। এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে, এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না বিকারি হয়ে গেছেন গিয়া, ওইছেন নি না। আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িত গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলা বসছেন, হকির আসছে তারে ভিক্ষা দিয়া বিদায় করেন, এটা আমাদের শাস্ত্রের নিষেধ নাই, এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে। খাওয়ার থাকলে ভিক্ষা দিতে না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়াত আসন তারে খাওয়া যাচাই করেন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করেন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারব। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে, কোনো অসুবিধা নাই। ইটা অন্য ধর্মর মানুষ এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই, বুঝেছেন নি? আমরা কিছু মানুষ বারো নিয়ে দেরি হয়, বারো দেরি বুঝা যার ও হকিরে লইয়া আইও সারা নাই, হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরা দেশত কিছু মানুষের রাইট টেকা দিন না, কই না না খাই লিয়া নিও, ওটা কই না নি, কইতে পারো কিছু পাওয়া গেছে ইলা, জি না রাইট দিতাম না, রাইট আমি টেকা দিই, রাইট টেকা দিলে কি তো হয়, কিতা বুঝুন দালির দূরি আইয়া বুঝি, রাইট বাজারও টেকা এগুন দিন না পকেট থেকে কইবা বলে না, গড় তাকি দিতাম না, রাইত তো গড় থেকে বারে টেকা নিলিয়া যাই না বাজারও, ইয়া এটা কিতাত মাসলা আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যে কোনো ফাওনাদার মানুষরে কোনো মানুষে চাইছে রাইট টেকা দেখবা, কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা আপনি জানিয়া রাখুন রাত্রে দেখবা, তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার। স্বামী সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন, আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন, মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও, যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ফড়িয়া তুমি দিও। তোমার হাত থাকি টেকা কোনোদিন ছাড়তো না, টেকা খালি হইতো নাই, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমার, হাত থাকি টেকা ছাড়তো নাই, এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যে এগুলো জোরে কই না জানি, জোরে কইলে মানুষ ডরাইছি দেখছেন নি, এগুলো আস্তে আস্তে কই জানি। এখানে কইয়া দিয়ার বাদে বাদে আমার হই লাগব, কইবা কিতা কইয়া দিছো না, আমরা গাঁৱৰ মানুষে খালি দিতে সময় ইন্না লিল্লাহি, এগুলো মনে 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 ইন্না লিল্লাহি কইয়া আপনি টেকাগুলা সোনাগুলা আপনি দিবা, আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ, ফুরা ফড় দেন, আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন, অস্তিত্ব আছে, শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা সকল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন, এরারে সারাই বুঝাইবার খেয়াল করবা, সারাই বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস খাম আছে, মানুষের খাফড় দক্ষা, মানুষের দান সাত দক্ষা, দান আটারি সাত দক্ষা মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ পাইত্রা না। আমরা দেশ কিছু মহিলা সকল খাস খাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা, ফারতে ভিক্ষা না করা বালা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি গিয়া কইলে, ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হয়েছে আমার, ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হয়েছে, তবে ইয়া রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রসুল্লাহ কইলেন, না তোমার ঘর কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র তুড়া আছে, হান্ডি তসলা, বলে ওটা লইয়াও। আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম অকলারে কইলা লিলাম করক, লিলাম আইসে দেখো কা। রসুল্লাহ কইল তা কত বিকিব দেখো চাই? বলে ইয়া রসুল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো, বিক্রি করিয়া টেকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি খাটো, লাকড়ি খাটিয়া আনিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না।
আমরা চূড়া কিচ্ছু হইলো বারই গেলাম বলা নানি একগুলো তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট তোরা দোয়াইর পয়সা দাও দোয়াইর পয়সা দাও দোয়াইর পয়সা দাও কইতে কইতে কয় মাস হইয়া আসছে ডাক্তার দোয়াই করার শেষ হয় না ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লোয়া শেষ হয় না ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায় সাইয়া দেখুন যেন কত ফুন্না ডেট হ্যাঁ এটা খুব লজ্জাজনক ব্যাপার খুব লজ্জাজনক কাম আল্লাহকেও আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিসটা কি বাঁচিতাম আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম খাস করে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে জুমার নমাজ খানটা সুন্দর করিয়া আদায় করকা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ illallah illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam allahumma amin alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin ay allah ya rahman rahimin allah ei nek mahfil de qabul farmao আমি হনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও আল্লাহ আমরার জুমআর রাত জুমআর দিন আমরা যদি মওত করো বড় খুশি হই মরে হয় ইয়া আল্লাহ আল্লাহ জুমআর নামাজ খানাইন তারা সঠিকভাবে আমরা আদায় করবার তৌফিক দাও যারা জুমআর নামাজ পড়িতে গাফলতি করুন হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দাও আল্লাহ আমরা বিমারি ওগলার বেমার দে শিফা দান ফরমাও আল্লাহ আমরা মুসিবত জাদা ওগলরে মুসিবত থেকে উদ্ধার ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দাও অভাবর জিন্দেগি রে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করি দাও আয় আল্লাহ খাস করি মাহফিল তৈয়ার করতে আপনার যত বন্ধ হলে बहुत परिश्रम करछन टाका पैसा दिया शरीक हইছন ইয়া আল্লাহ तमामर सदकारे कबूल फरमाओ যারা मेहनत करछन বহু দিন আল্লাহ তাদের জিন্দেগি রে উজালা করি দে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দেও আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মর্দে গানকলরে মাফ করি দেও যারা যুবক বেকার রুজির নাই রুজির তালাশ করিয়া দেও সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মওতের সময় খান ঈমানি মওত খানটা নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ